গতকালকে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে হারিয়ে ওই গ্যালারির দর্শকরা যেইভাবে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, এই নারায়ে তাকবীরের স্লোগান গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এই নারায়ে তাকবীরের স্লোগান গোটা পৃথিবীর মানুষের কলিজা আঘাত করেছে। আমি সবচাইতে মুগ্ধ হয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওই ছেলেটার দৃশ্য দেখে, যেই ছেলেটা নারায়ে তাকবীর আওয়াজ শুনে বলতেছিল, তোমরা আরও তাকবীর দাও, আরও তাকবীর দাও, তোমরা তাকবীর দিতেই থাকো। এই দৃশ্যটা আমার কলিজা ছুঁয়ে গিয়েছে। কারণ মুসলমানরা তো সব জায়গায় আল্লাহর বরত্ব ঘোষণা করবে, মুসলমানদের সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর বরত্ব এটাই প্রকাশ করে মুসলমানরা। এবং আপনি দেখেছেন যে এই ছেলেগুলো যখন বিজয় লাভ করলো, সবাই সেজদায় পড়ে লুটিয়ে রইল এবং একটা ছেলে ওই সময় দাঁড়িয়ে রইলেন। এখন অনেকেই বলতেছে যে ও সেজদা দিল না কেন? পরে আমি নেটের মধ্যে সার্চ করে দেখলাম যে ওই ছেলেটা হিন্দু, সে হচ্ছে দেবাশিস নামের, সম্ভবত সে দাঁড়িয়ে রইলেন এবং তিনিও এক হাত উঁচু করে ওই আকাশের দিকে তাকিয়ে ওনার স্রষ্টাকেও উনি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। আর এদিকে মুসলমান সন্তানগুলো নাক আর কপালটাকে মাটির সাথে মিশিয়ে তারাও সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে রইলেন। দেখেন, এখান থেকে বাংলাদেশের সম্প্রীতি, ভারত তুমি চেয়ে দেখো বাংলাদেশের সম্প্রীতিটা কোন জায়গায়, যে একজন হিন্দু দাঁড়িয়ে রইলেন তার মতো করে আর মুসলমানরা তাদের সেজদা দিলেন কপাল ঝুঁকিয়ে। এখানেই হচ্ছে বাংলাদেশের সফলতা, এখানেই হচ্ছে বাংলাদেশের সবচাইতে শক্তির জায়গা। এবং আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম, যখন এই গ্যালারির মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান শুরু হলো, তখন ওই যে হিন্দু ক্রিকেটাররা তারা তাকিয়ে রইলেন, যেটা কিসের আওয়াজ, এটা কোথা থেকে আসলো, তারা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। দেখেন, এই ভারতের অনেক উগ্রবাদী হিন্দুদের কথা বলি, সব হিন্দুদের কথা আমরা পাইকারি দরে বলি না। এই উগ্রবাদী কিছু হিন্দুরা আছেন যারা আপনার অনেক মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলান। এটা ঠিক না, এটা ঠিক না। মানুষ, আপনি কাউকে জোর করে কারো ধর্ম কাউকে চাপিয়ে দিতে পারেন না। যেটা আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে কি হয়েছে, হিন্দু ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আর মুসলমানরা সেজদায় পড়েছে। হিন্দু ছেলেটা তার মতো করে তার স্রষ্টাকে খুশি করতেছে, মুসলমানরা তার মতো করে তার আল্লাহকে খুশি করতেছে। এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতি। এটা থেকে ভারতের ওই ভাইরা আপনারা শিখেন যে আমাদের দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না, আমরা কলিজা দিয়ে ভালোবাসি। আমরা হিন্দুদের কাছ থেকে কিনি, হিন্দুরা আমাদের কাছ থেকে কিনে। আমরা হিন্দুদের কাছে যাই, হিন্দুরা আমাদের কাছে আসে। এটাই বাংলাদেশের সম্প্রীতি। কিন্তু অথচ যারা এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। কখনো জোর করে কোনো মানুষের উপরে জুলুম করতে যাবেন না, কারণ জুলুমকারীদের পতন হবেই হবে, হবেই হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। গতকালকে বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে 50 বছরের পরিবারতন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। আপনারা যারা মুসলমানদের কষ্ট দিচ্ছেন, মুসলমানদেরকে জোর করে এইটা সেইটা বলাচ্ছেন, সাবধান হয়ে যান ভাই। আপনারা আমার কলিজার ভাই, আমরা আপনার কলিজার ভাই। আপনি আপনার ধর্ম ফলো করেন, আমরা আমার ধর্ম ফলো করি। এখান থেকে মূল মেসেজটা হলো, মুসলমানরা তার রবকে সেজদা দিয়ে খুশি করেছে আর আমার দেবাশিস ভাইটা এক আঙুল উঁচু করে তার স্রষ্টাকে সে খুশি করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশের মূল পাওয়ার। আসুন আমরা সবাই মিলেমিশে এই পৃথিবীতে বসবাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের ছোটোখাটো সকল অন্যায় থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে, সকল আমিন।